যারা ফার্স্ট টাইমে থাকে তারা একটু আবেগ বেশি থাকে, তার কারণে তারা বেশিরভাগ বইয়ে গিয়ে বেশি আর আবেগ দেখতে আসে না। খুব কম লোক আছে যারা জাহাঙ্গীরনগর বুক আছে, আর যারা সেকেন্ড টাইম তারা রেজিস্ট্রেশন বুঝতে যায় তারা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রতি বেশি বুক আছে। আর প্রতিবারই রেকর্ড আছে যে জাহাঙ্গীরনগরে সেই লেভেল বেশি মানে চান্স পায় কাউন্ট করে, তাই জাহাঙ্গীরনগর নিয়ে যদি প্রথম থেকে একটু সিরিয়াস থাকে তাহলে জাহাঙ্গীরনগরে কাউন্ট হওয়া সেকেন্ড টাইমের জন্য ভালো হিসাব। ভাইয়া বলছে কেন তুই ভাইয়া বললা? তোর ব্যাটসম্যান তুমি তুমি বলতে পারো। প্রত্যেকটা বিষয় যদি বেসিক নলেজ থাকে এটা তো অনেক দেবে, কারণ ইনস্ট্যান্ট কি প্রশ্ন আসছে যেহেতু জানলে অনেক নেগেটিভ পরীক্ষা হয়, অনেক বই করা লাগে, তাই বেসিক নলেজ থাকা ভালো। তবে জানলে প্রশ্নটা সলভ করতে পারো আর ম্যাথমেটিক্যালটা একটু সলভ করতে পারো, কারণ জানলে কাজে কিছু ম্যাথ দেবে, সেই ম্যাথ মানে ক্যালকুলেটার না ছাড়া মনে হবে যে সম্ভব, সেটা যদি তুমি হাতে মিলাতে পারো ওই ম্যাথটা তোমার মানে বলতে টপ লেভেলে পেয়ে যাবে। কারণ ইংরেজির জন্য আমি তো জানি না বলতে পারি কি সলভ করছিলাম, তবে ইংলিশে বেসিক নলেজ থাকলে এটা বুঝতে পারো। ইংলিশ বাংলা এটা যেহেতু পার্সেন্টেজ কম আছে, এটা দিকে ফোকাস করলে বেশি আসবে। ইউনিট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, এইসব বেশি ফোকাস দেও। আইসিটি তে 8টা আছে, আইসিটি আমি আলাদা নামে লাগাইছি, আরটাই 6টা আছে। হ্যাঁ বেঙ্গলি বলছিলাম, মানে আমার এইচএসসি কোঅর্ডিনেটর আর আইসিটি করা হয়, আর বসবে না আমার জাহাঙ্গীরনগরে সিনিয়ররা খুবই ভালো, যে আমি 10 দিন আগে বই কিনেছি রুয়েটে পরীক্ষা দেওয়ার আগে একবার বসতে পারি সব করছি এবিকে। আচ্ছা আমার একটা কষ্ট আছে, তুমি যে জাহাঙ্গীরনগর আগে পরীক্ষা বলতেছিল ভাই জাহাঙ্গীরনগর পরীক্ষা দিব না বা এরকম কিছু বলতেছিল, আমি বললাম না দাও, পরীক্ষার সম্ভবত একদিন আগে শুক্রবার তাই না তুমি যখন যাচ্ছিলা, তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষায় মার্কস কত আসছিল এটা একটু বলে দাও। জাহাঙ্গীরনগরে মানে রেজাল্ট মানে 80 মার্কের পরীক্ষা, 80 মার্কের মধ্যে আমার মার্ক আছে হচ্ছে 67.2, মানে যদি রেজাল্ট সহ হয় 100 মধ্যে 87.2। আচ্ছা তোমার এটাতে ফার্স্ট হয়? হ্যাঁ। আচ্ছা ওকে, আর একটা প্রশ্ন করো, তোমার অরবিটের পরীক্ষা অ্যাডমিশন জার্নিতে পরীক্ষা বিষয় বলো। হ্যাঁ আচ্ছা আমি একটা মুভি আমার কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে যে আমার 2 বছরের জন্য আমি ইন্টারেস্টেড আছে বেশি পরীক্ষা দিয়েছি, মানে আমার পরীক্ষার এক্সপিরিয়েন্স এরকম হয়ে গেছে আমি কোনোদিনও পরীক্ষা শেষের কাছে মনে হয় না পরীক্ষা দিচ্ছি চলে যাচ্ছে আমার কাছে কোন পাচ্ছে তবে দেখতেছি, মানে প্রচুর পরীক্ষা দেওয়ার কারণে কি হয় ভয় পেতে থাকে না। আমি সবচেয়ে রিল্যাক্সে পরীক্ষা দিয়েছি জাহাঙ্গীরনগরে ইউনিটে, কোনো প্যারামেডিক আর এদিন বান্ধবী স্যার বলেছি হচ্ছে সবার মানে একটা আইডিয়া নিতে গিয়েছিলাম, মনে যেহেতু আইডিয়া পরীক্ষা আছে পরে জাস্ট ইউনিট থেকে ইউনিটের মাঝে একবার খালি প্রশ্নটা সলভ করছিলাম, আর ওই ক্যাম্পাস আগে চলে আসে মেলা পথ পরে হচ্ছে একবারই পরীক্ষা দিয়েছিলাম, সবচেয়ে রিল্যাক্স পরীক্ষা দিয়েছি, সবচেয়ে ভালো। তার মানে কি বেশি পরীক্ষা দেওয়া লাগবে, বেশি পরীক্ষা দিলে মানে ভয় পেয়ে থাকবে, আমাকে পরীক্ষা দিতে গেলে ইনভ্যালিডেট আসছে যে কি লাগাবো কি হবে চান্স হবে কিনা। এটা সেকেন্ড টাইমের অনেক ভালো বোঝে, ফার্স্ট টাইমে না লেগে যায় ওটা বোঝে না। সেকেন্ড টাইমার মানে কি তোমরা একবার কিছু এক্সপিরিয়েন্স দিয়েছো, তোমার কাছে অবশ্যই জ্ঞান আছে কি বলে কি হবে সবই জানো, তার জন্য কিন্তু সেকেন্ড টাইমার বেশি চান্স হয়। লাস্ট টাইমার তো আমি চলে যে আমি ওয়েটেও কামাবো, তারপরে আবার এক্সিডেন্ট কামাবো আবার না দিলে, কিন্তু সেকেন্ড টাইমার জানে যে তার কতটুকু যোগ্যতা। আচ্ছা আর একটা প্রশ্ন, ওরা তো প্রশ্ন করবে না, লাস্ট প্রশ্ন, তোমার যে অ্যাডমিশন যে দিলা 5-7 ক্লাস ছিল ওখানে মার্কস কেমন থাকতো তোমার? মানে অ্যাডমিশনে পরীক্ষা এবং মার্কস এখন না বুস্টার তো কয়েক 100-200 পড়া দাও, আমার বুস্টার রেকর্ড তো আমি এই চ্যালেঞ্জ সবার কাছে দিয়ে দিয়েছি। তুমি একটা চ্যালেঞ্জ দিছো ওপেন, যে ওপেন চ্যালেঞ্জ যে বুস্টার কেউ যদি আমি আমাদের 8টা বুস্টার হয়েছিল, মানে 8টা বুস্টার হয়েছিল, 8টা দিয়ে আমি ফার্স্ট ছিলাম, এভারেজ মার্ক ছিল হচ্ছে 85, এরকম যদি কেউ তুলতে পারো তাহলে আমার কাছ থেকে একটা পুরস্কার নিচ্ছে। আচ্ছা আর হচ্ছে এমনি ডেইলিতে যদি আসে, আমার ডেইলিতে ফার্স্ট এর র্যাঙ্ক হচ্ছে 90 থেকে 95% আমি ফার্স্ট হয়েছি, এভারেজ মার্ক তো সবসময় আকাশ পাতালে আমি কভার রাখার চেষ্টা করতাম।
যে প্রতিদিনকার পরীক্ষায় তোমার 50-এর মধ্যে কত থাকতো? 50-এর পরীক্ষায় চেষ্টা করলাম, এরকম আছে যে 50, 50, 49, 48, আবার কিছু পরীক্ষা হয়ে গেছে 42, কিন্তু পাস হতে হতে আর ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা। মানে আমার রেজাল্ট দিচ্ছে যে 5 দিবে না। আপনার